কেকার সাতকাহনে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। ঘরে বানিয়েছিলাম মালাই ফুলকপি, খেতে হয় ভীষণ টেস্টি। ঘরে অবশ্যই ট্রাই করো, একদম নিরাশ হবে না। তাহলে আসো দেখে নিই কীভাবে করলাম, সঙ্গে থাকো। মালাই ফুলকপি করার জন্য সবার প্রথমে এখানে আমি একটা ফ্রেশ তাজা ফুলকপি নিয়েছি। এরকম সুন্দরভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। ফুলগুলোকে আস্ত রাখার চেষ্টা করবে, আর যদি অনেক বড় ফুল হয় সেটার মিডিলে একটা কাট করতে পারো। আর আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। এখানে কাজু নিয়েছি, কিশমিশ নিয়েছি। এটাকে প্রথমে একটু আমি মিক্সিতে চালিয়ে গুঁড়ো করে নিয়ে তারপরে আদা আর দিয়েছি একটা টমেটো। এখন ফুলকপিগুলোকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। ফুলকপিটা যাতে তাড়াতাড়ি সফট হয়ে যায় তার জন্য দিয়ে দিয়েছি নুন। দিয়ে এখন বেশ একটা লালচে কালার ধরবে ফুলকপির গায়ে, তত পর্যন্ত ভেজে নেব। ফুলকপি খুব সুন্দর করে ভাজা আমার হয়ে গেছে। এখন ফুলকপিগুলোকে আমি সব তুলে নেব। সেম কড়াইতেই আবার সামান্য তেল নিয়ে নিয়েছি আর নিয়ে নিলাম 1 চামচ ঘি। তার মধ্যে ফোড়নে দিয়েছি 2টো শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ, এলাচ। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দিয়েছি এর মধ্যে জিরে ফোড়ন। জিরে ফোড়ন থেকে যখনই সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, যে মশলাটা করেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না তেল ছাড়ছে। দেখতেই পাচ্ছ মশলা থেকে কিন্তু খুব ভালোভাবে তেল ছাড়তে শুরু করেছে। ঠিক সেই সময় এখানে দিয়ে দেব কাঁচা লঙ্কা, ধনে পাউডার, জিরে পাউডার, আর দিয়েছি স্বাদ অনুযায়ী নুন, আর স্বাদকে ব্যালেন্স করার জন্য চিনি। দিয়ে আবার সব মশলার সঙ্গে আরেকবার ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে, তেল ছেড়ে দেবে, ঠিক সেই সময় ভাজা ফুলকপিগুলো দিয়ে দেব। ফুলকপির সঙ্গেও একবার মশলা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলার সঙ্গে ফুলকপি কিন্তু খুব ভালো করে দেখো কষানো হয়ে গেছে। ঠিক এই সময় এখানে ব্যবহার করব গরম দুধ। সব কিছুর সঙ্গে খুব ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। গ্রেভিতে সব কিছুর সঙ্গে খুব ভালো করে জাল করে নিতে হবে। দেখো এর কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে, আর এটা খেতেও কিন্তু খুব ভালো হয়। আর এখানে এখন আমি মালাই ব্যবহার করছি। মালাইটাও খুব ভালো করে সব কিছুর সঙ্গে মিশিয়ে নিতে হবে। মালাই ফুলকপি তোমরা রাইস, নান, পরোটা, লাচ্ছা পরোটা, লুচি, নর্মাল রুটি, রুমালি রুটি যে কোনো কিছুর সঙ্গেই সার্ভ করতে পারো, খুব ভালো লাগে খেতে। এখানে আমি একটু গরম মশলা ব্যবহার করেছি আর একটু ঘি ব্যবহার করেছি। সব কিছু আরেকবার একটুখানি মিশিয়ে নিতে হবে। আর একদম লো আছে 2 মিনিট মতন ঢাকা দিয়ে রান্না করে নিলেই কিন্তু একদম মালাই ফুলকপি ডান সার্ভ করার জন্য। দেখো খুব সুন্দরভাবে রান্নাটা আমার হয়ে গেছে। দেখতে যতটা সুন্দর হয়েছে, এটা খেতেও হয় ততটাই সুন্দর। ঘরে অবশ্যই ট্রাই করো, নিরাশ হবে না, খেতে খুব ভালো লাগে। রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলো না। রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটা ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। তাহলে আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরের আরেকটি ব্লগে।